রোশন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ফলাফল হয়েছে সেই ফলাফলে অনিয়ম এবং বৈষম্যের অভিযোগ তুলে কিন্তু আজকে যারা পদপ্রত্যাশী ছিলেন অর্থাৎ চাকরি প্রার্থী ছিলেন তারা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদের বিরুদ্ধে আসলে অন্যায় করা হয়েছে, যেই ফলাফল প্রকাশ হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট নন এবং এই ফলাফল পরিবর্তনের জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা প্রেস ক্লাবের সামনের যে দুটি সড়ক রয়েছে দুটি সড়কের সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আসলে এই জোনের যিনি এডিসি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন এখানকার যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এডিসি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তাদের থেকে যেন একটি টিম দেওয়া হয়, অর্থাৎ যারা গিয়ে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন, কিন্তু তারা সেই বিষয়টিতে সন্তুষ্ট হননি। তারা বলছেন সচিবালয় থেকে যেন তাদের প্রেস ক্লাবের সামনে এখানে এসে কথা বলা হয়, তা না হলে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি তাদের যেটি আছে সেটি চলমান থাকবে। অন্যদিকে গাড়ি চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক আছে, অর্থাৎ বিকল্প যেই সড়কটি আছে প্রেস ক্লাবের সামনের সড়কটি দিয়ে আপাতত কোনো গাড়ি চলাচল করছে না, অর্থাৎ পরিবহন কিছু এখান থেকে চলাচল করছে না, সবগুলো সরাসরি পল্টন দিয়েই কিন্তু পুরানা পল্টনের যে সড়কটি রয়েছে সেখান থেকে চলাচল করছে। তো সেই হিসেবে এই মুহূর্তে আসলে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান কর্মসূচি পালন হলেও এখানে কোনো রকম যানজট নেই, অর্থাৎ জনভোগান্তিটা এদিকে তারা সৃষ্টি করতে পারেনি। তবে পুলিশ তাদেরকে বোঝাচ্ছে এবং পুলিশ একটি তাদের যে অবস্থান সেটি কিন্তু পালন করছে। পুলিশ তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যেন তারা এখান থেকে তাদের যে অবস্থান কর্মসূচি তারা পালন করছে সেটি যেন তারা সরিয়ে নেয় এবং তাদের থেকে একটি টিম দেয় যাতে করে তারা সচিবালয়ে গিয়ে কথা বলতে পারে, কিন্তু তারা আসলে এই বিষয়টিতে রাজি হননি। ওনারা বলছেন তাদের যে পরীক্ষা হয়েছে নিবন্ধন পরীক্ষা সেখানে যে ভাইবাটি হয়েছে সেই ভাইবার মধ্যে ভাইবাটি আসলে ঠিকঠাক মতো হয়নি, অর্থাৎ ভাইবা যেটি হচ্ছে সেখানে 30 সদস্যের যে টিমটি ছিল সেই বোর্ডটি থেকে আসলে 29 জনকে কোথাও পাশ করিয়ে দেওয়া হয়েছে, কোথাও একজনও পাশ করেননি। অর্থাৎ এই জায়গাটিতে মূলত তারা অভিযোগ তুলছেন যে এখানেই বৈষম্যটি করা হয়েছে, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা এই মুহূর্তে বলছেন যে তাদের যেন যেই পরীক্ষাটি তারা দিয়েছেন সেখানে তাদেরকে উত্তীর্ণ ঘোষণা করে একটি সনদ দিয়ে দেওয়া হয় যাতে করে তারা তাদের পরবর্তী কার্যক্রম যেটি রয়েছে সেটি চালিয়ে নিয়ে যেতে পারে। সেজন্যই কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে সরকার ইতিমধ্যে তাদেরকে এমন বেশ কয়েকবার আশ্বাস দিয়েছে, তবে সেই আশ্বাসে আদতে কোনো ফল মেলেনি। এর আগেও তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েছিল, সেখানে তারা কথা বলেছে, কিন্তু তাতেও কোনো রকম কোনো ফলাফল মেলেনি। যেই কারণেই কিন্তু আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তারা কিন্তু এই জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়বেন না, তেমনটি কিন্তু তারা এখানে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে। শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলে অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন